কাকু, বললাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ইলেকশন এবার কমপ্লিট। আজকে আজকে কত তারিখ? 29 তারিখ। আজকে ইলেকশন শেষ। এবার আমাদের বেঙ্গলে এসআইআর প্রসেসটা হলো। এর আগে তো আপনি অনেকবার এসআইআর দেখেছেন, কিন্তু এবারের এসআইআরে কী ডিফারেন্স পেলেন? আপনার লাইফে কী ইম্প্যাক্ট পড়লো কাকু? কথা হচ্ছে এবারকার যে এসআইআর হয়েছে যতটা ভালো হয়েছে তার চেয়ে বেশি মন্দ হয়েছে। কারণ সবচেয়ে বড় কথা যে জিনিসটা টোটাল এসআইআরটা হয়েছে এখানে ভোটার লিস্টকে কেন্দ্র করে। আর ভোটার লিস্ট যারা লিখেছেন বা করেছেন তারা কতখানি ঠিক করেছেন বা ভুল করে সে সম্বন্ধে ইলেকশন কমিশন কোনো রকম মাথা ঘামায়নি। ইলেকশন কমিশনের যে ভুল ছিল বা ইলেকশন কমিশন যারা ভোটার তৈরি করেছিলেন তারা যে ভুলগুলো করেছে তার কোনো গুরুত্ব এখানে দেওয়া হয়নি, এবং সেক্ষেত্রে সেই ভুলগুলোকে ধরে নিয়েই নামগুলো অনেকের বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ এবং অনৈতিক বলে আমি মনে করি। আমার ব্যক্তিগতভাবে একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। একজন মহিলা যার বয়স 82 বছর, তিনি দীর্ঘ আজ 40 বছর ধরে ভোট দিচ্ছে। 1997, 98, 2000 সালেও তিনি ভোট দিয়েছেন, কিন্তু 2002 তার ভোটার লিস্টের নাম নেই। আবার 2004-এ তিনি আবার ভোটার লিস্টের নাম পাচ্ছেন। ভিডিও এখানে এই আরও যিনি তিনি বললেন আপনার নাম যখন নেই আপনি আপনার বাবা মায়ের যদি ভোটপত্র থাকে সেটা নিয়ে আসুন। তিনি বাবার তো ওনার মৃত ছিলেন, মায়ের ভোটপত্র পাওয়া গেল, কিন্তু মার স্বামীর জায়গায় ওর কাকার নাম পাওয়া গেল, বাবার নাম পাওয়া গেল না। ওনার মায়ের যে গার্জিয়ান ছিল ভোটার আইডি কার্ডের, তার স্বামী, তার দেওর, আচ্ছা, ওনার নাম পাওয়া গেল। হ্যাঁ দেওর থেকে তারা অ্যাকচুয়ালি তারা জয়েন্ট ফ্যামিলি ছিলেন। আচ্ছা। এবং তিন যা ছিলেন, তিনজন মহিলা তারা ছিলেন, বাড়ির দুই কাকা, এক যে ভিকটিমের বাবা, এই ধরনের 3 ভাই ছিলেন। এরা তিনজনের 3জন স্ত্রী ছিল, কিন্তু স্বামীর ক্ষেত্রে 3জন স্ত্রীর নামে কাকার নামে দীনেশচন্দ্র রায়ের নামে খালি দেখানো হলো। কিন্তু এই ভুলটা কি যাদের ভোটের নাম দেখা হয়েছে তাদের, না যারা ভোটের পত্র লিখেছিলেন তাদের? এই প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে আমার থাকলো। যদি এনার সদুত্তর দিতে পারেন। আমার 81 সালে নাম ছিল, 2001 সালে নাম ছিল, 2003 সালেও নাম আছে, অবশ্য 2002-এ নেই। যে লোকটি ভোটপত্রে লিখেছেন তিনি ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তিনি আমার নামটা কেটে দেননি, বাদ করে দেননি। আমার সেই ভদ্রমহিলার পুরো পরিবারের নাম পরপর রয়েছে। 4 জনের নাম ঠিক উঠেছে, 3 জনের নাম উঠে গেল, 1 জনের নাম বাদ গেল, কেন? এর জবাবটা কে দেবে? এবং আমি মনে করি যেটা আমরা দেখলাম, টিভিতে দেখলাম, মূত্র সম্প্রদায়ের প্রায় 25-30 লক্ষ লোকের নাম কেটে গেল। কারণ কি? তারা কি কেউ ভোটার নন? তারা সত্যি বাংলাদেশের নাগরিক বা অন্য দেশের নাগরিক? নামটা কাটাবে সে ইলেকশন কমিশন কি সেটা খতিয়ে দেখার চেষ্টা করলো? তাদের, আমার মনে হয় তাদের উচিত ছিল আগে নিজেদের ইয়েটা দেখা, আমাদের ভুলটা কোথায় কোথায় আছে এবং সেটাকে সংশোধন করে তারপরে জনগণের উপরে এইভাবে যারা ঝাঁপিয়ে পড়লেন। এবং আমি মনে করি এর পিছিয়ে কোনো হয়তো রাজনৈতিক দলের মানে লুকোনো কোনো নির্দেশিকা থাকতেও পারে। এটা সাধারণ জনসাধারণ এইটাই অনুমান, নাহলে এইভাবে এসআইআর হওয়ার কোনো যুক্তি বা কারণ আমরা খুঁজে পাচ্ছি না। মানে ইলেকশনের আগে আগে এসআইআরটা করা গেল, মানে আপনি বলতে যাচ্ছেন যে এসআইআর জন্য আরেকটু সময় যদি হাতে পেতেন তাহলে সুবিধা হতো? প্রশ্ন সেখানে নয়। এসআইআরটা আপনি আরও 1 বছর আগে করতে পারতেন, সেটাই 6 মাস আগে করতে পারতেন। ইলেকশনের মুখে এসে আপনাকে এসআইআর কেন করতে হলো? এই প্রশ্নটার জবাব কি মাননীয় ইলেকশন কমিশন দেবেন? যদি দেন আমরা বাধিত হব। তাহলে আপনার বাড়িতে হয়তো কারো নাম বাদ গেছে বা ডিলিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, কারণ আমার বাড়িতেও একটি নাম ডিলিট হয়েছে, এটা ঘটনা। এবং সেখান থেকে আমি সেই অনুসন্ধান করে চাইদিকে যা দেখতে যা টিভিতে ইত্যাদি যেসব খবরগুলো দেখতে পাচ্ছি, এটা আমার বয়স মোটামুটি 85 বছর এবং আমার দীর্ঘ এই ইলেকশন সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন আমি ইলেকশনের কাজে ব্যক্তিগতভাবে পরিচালনার কাজেও নিযুক্ত থেকেছি। সেক্ষেত্রে বলতে পারি এখানে এই ইলেকশন কমিশনের এসআইআর নিয়ে যতখানি সাবধান হওয়া উচিত ছিল, যতখানি নির্দিষ্ট হওয়া উচিত ছিল, সেটা ইলেকশন কমিশন হয়নি। এবং এই জন্য লোকের মনে একটা ধারণা ছড়িয়েছে এটা কোনো নির্দেশিকার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে, এটা সাধারণ লোকের মনে একটা ধারণা জন্মে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর করা হলো তাতে ইচ্ছাকৃতভাবে মনে হলো যেন কিছু লোককে বাদ দিয়ে দিতে হবে। তাতে কোনো মানে কাস্ট নিয়ে কোনো নেই, হিন্দু মুসলিম এটা নিয়ে না, মানে সবারই নাম তাহলে বাদ দিয়েছে। সেটাও প্রভাব কিছুটা দেখা গেছে, একেবারে দেখা যায় না। কারণ কথা হচ্ছে ওই
ওকে 3টে চর মারলাম, তো আমাকে একটা না মারলে ভালো দেখায় না। গল্পটা সেখানেও দাঁড়িয়ে আছে যে আপনি 40-50 লাখ আমি মুসলমান কেটে দিলাম, 1 লাখ হিন্দু যদি না কাটি, সেটাই বা লোকে ভাববে কী করে? তখন আমাকে নিরপেক্ষ ভাববে না। এবং সেই সূত্র ধরেই এই সিস্টেমটা করা হয়েছে। যদি 70 লাখ যদি মুসলমান কাটি, তো 20 লাখ হিন্দুও কেটে দাও, তাহলে ব্যাপারটা সমান সমান হয়ে গেল। এবং যা কাটবে কোনো একটা পলিটিক্যাল দলেরই লোক কাটবে, তাতে আমাদেরই সুবিধা হবে। এরকম একটা নির্দিষ্ট হয়তো চিন্তাধারা কাজ করছিল তাদের। তাহলে এখন কি করছেন আপনি? যাদের নাম ডিলিট হয়েছে আপনাদের বাড়িতে, যখন আপনি বললেন এখন যে নামটা ডিলিট হয়েছে কাকিমার, তাহলে এখন আপনার নেক্সট স্টেপটা কি? আপনি কি করলেন বলতে এখন কথা হচ্ছে, যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রাস্তা যেটা বন্ধ করেছে, কোর্টে যাওয়া যাবে না, কোর্টে যাওয়া যাবে না। অর্থাৎ কোর্টে যাওয়ার রাস্তাটা খোলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর সত্যি যদি কোনদিন কোর্টের রাস্তা না খোলে, সেখানে জন আন্দোলন ছাড়া অন্য কোনো পথে এর সুরাহা হবে বলে আমি মনে করি। আচ্ছা, এই এসআরের জন্য হয়তো এবার 91 বা 93% আমরা দেখতে পাচ্ছি যে ভোট পোল হয়েছে, এটারই জন্য তাহলে হয়েছে সবাই? আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যে 82% ছিল, আপনি আজকেও 82%ই দাঁড়িয়ে আছেন। কারণ তখন 1 লাখ, আপনি 1.5 লাখের উপরে 82% করেছেন, এখন 1 লাখের উপরে 90% করছেন। আপনি পার্সেন্টেজ কষে দেখুন, সেই যেখানে ছিলেন আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা। ভোটের কোনো পার্সেন্টেজ করার সম্ভব কিছুই পারেন। কাকু আপনার নাম? হয়তো কোনো ইয়েতে হয়তো একটু কম বেশি হয়েছে। বললাম আপনার নাম কাকু? আমার নাম দিলীপ সরকার, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ঠিক আছে কাকু, ধন্যবাদ জানাই। ইসলামপুর পৌরসভা।